সিবি আপুর হলে আপনি 1 টাকা 100 টাকা কথা বলেন, আপনি নেগেটিভ উত্তর চান আমি সব দেবো। আপনি নিজে মানুষের বাস দিয়ে বেড়ায়, বাসটা কি সোজা বাস না এককালা বাস? রসুন এমনিতেই হচ্ছে গিয়ে যেহেতু মাঠের নিচের একটা প্রোডাক্ট, সিবি আপুর হলে আপনি 10 টাকা আমার সমস্যা নেই, 10 টাকা আপনি 20 টাকা আমি করতে পারবো, কোনো আপনি যতগুলো মানে উল্টাপাল্টা প্রশ্ন করবেন আপুরে নিয়ে আমি উত্তর দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু মিজান ভাই নিয়ে কোনো প্রশ্ন করেন না, ঠিক আছে? না ভাইরাল পারসন না, মানে আমি ওটার জন্য বলতেছি না, মানে বলতেছি আগে যদি মানে আসে না, আমি আমার সাথে যে ব্যবসার কিন্তু একটা ইয়ে থাকে, কন্টেস্ট থাকে, তা আমি আমার জনের সাথে কিন্তু মানে দুই একটা কথা বলতে পারবো, কিন্তু আমি যে ব্যবসার সাথে কোনোভাবে ইনভলভ না, আমি জানিও না ওই ব্যবসার ধরন, তা আমি ওনার সাথে কথা বলা মানে হচ্ছে এটা বেয়াদবি। তা আমি আসলে এরকম একটা মানুষ না যে কার সাথে বেয়াদবি করবো। সিবি আপুর হলে আপনি 1 টাকা 100 টাকা কথা বলেন, আমি একটা আপনি নেগেটিভ উত্তর চান আমি সব দেবো। রসমালাই বাটারস্কচ, আপনি তো এমনিতে বাসের ব্যবসা করে, আমি এক্সট্রা বাস কি দেবো? আপনি নিজে মানুষের বাস দিয়ে বেড়ায়, আপনি নিজেই তো বলে যে আমার এখানে হাঁস খাইতে আসলে বাস ফ্রি, তো যেহেতু উনি নিজে বাসের ব্যবসা করে আমি এক্সট্রা কি বাস দেবো? হ্যাঁ, আমার কাছে এক্সট্রা করে বাস নাই। হ্যাঁ, আপনার কাছে এমনিতে অনেক বাস ভরা, কি ইব্রাহিম ভাই বাস ভরা না? আনলিমিটেড। এখন বাসটা কি সোজা বাস না এককালা বাস, এটাও একটু দেখার বিষয়। এককালা বাস দিলে তো আমার বেশি বেশি কষ্ট হইব। ইব্রাহিম ভাই একটু বলিয়েন যে আজকে জিজ্ঞেস করিয়েন যে আসলে আপনার সাথে ফ্রি বাস পাওয়া যায়, এটা আসলে কি বাস, এককালা বাস না সোজা বাস? জিজ্ঞেস করেন ভাই। হ্যাঁ ভাই, এখন আমি কি কমো ভাই, সবাই কয় হ্যাঁ যে আপু নিজে তো কয় যে আমার এখানে হাঁস খাইতে আসলে হাঁসের সাথে বাস ফ্রি, কিরকম হাঁস বিক্রি করে আর কি, ওই যে এখন তো মানে কমেন্টের যে ভরা যে আধোয়া রসুনের মধ্যে জীবাণু থাকে, আপনি ধুয়ে দেন না কেন, হ্যান ত্যান। এখন আসলে আমরা হাইজিনিক মেনটেন করা দরকার। আমাকে নিয়ে অনেকে ট্রল করে যে ভাই আপনি ঢেকে রাখেন না কেন, আমি আমারটা দোষটা বলি। আমার এখানে এই যে দেখেন আমি মাত্র কাটছি, এখন ওদিকে যাবে সাথে সাথে শেষ। মানে আমার এখানে শুক্রবারের কথাই বলি, নর্মাল ডের কথা বাদ দিলাম, শুক্রবারের কথা যদি বলি, একটা কেক 2 থেকে 2.5 মিনিট থাকে না, যার কারণে ঢাকার প্রয়োজন মনে করেন। তারপরও আমি একটা জিনিস দেখাই, যদি বেশি ইয়া হয় আমি কিন্তু ঢাকা নিয়ে আসি, কিন্তু আমার সাথে করে কিন্তু আমি সবসময় ঢাকা নিয়ে আসি। এই যে ঢাকনা, আমার ঢাকনা কিন্তু সবসময় থাকে, আমি 20টা করে ঢাকনা নিয়ে আসি। আমার যদি এরকম যদি হইতো যে মানে কেক অনেকক্ষণ ধরে এখানে থাকতে চাইলে আমি জাস্ট এভাবে, এই যে দেখেন আপনারা কিন্তু একদম স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঢেকে রাখতে পারি, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার একটা ইয়া সর্বোচ্চ 2 মিনিটের বেশি আমার টেবিলে স্টে করে না, যার কারণে আমার হচ্ছে গিয়ে রাখার মানে ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না। আর রসুনের বিষয় যেটা, এটা আসলে রসুন এমনিতেই হচ্ছে গিয়ে যেহেতু মাঠের নিচের একটা প্রোডাক্ট, প্রোডাক্ট, তো এই জিনিসটা আসলে একটু হাইজিনিক মেনটেন করাই উচিত। তো আমার থেকে বেশি আপু ভালো জানে, কারণ যেহেতু আপু রান্না বান্না করে। হতে পারে, কিন্তু এরকম হতে পারে। এখন আমরা মানুষ ভিডিওতে যেটা দেখে এটাই সবাই বিশ্বাস করে। কারণ উনি কি ওই যে যেমন হচ্ছে গিয়ে আমি যতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেই না যে আমি বাসায় বানাই কিভাবে বানাই, এর আগে সবাই আমার এক কথাই জিজ্ঞেস করতো, আমার নিজের আত্মীয় স্বজন, ভাই মানুষের কথা তো বাদ দিলাম, আমার নিজের আত্মীয় স্বজন আমার ফোন দিয়ে জিজ্ঞেস করো তুমি কি আসলে এগুলো কি বেকারি থেকে নিয়ে আসো, তাহলে বোঝেন। এখন আপনারাই বোঝেন, ঘরের লোক যেখানে বলে যে ঘরের লোকই যদি জিজ্ঞেস করে যে আপনি কি এগুলো বাড়ির মানে ইয়ে থেকে কিনে নিয়ে আসেন, এই যে দেখেন কাজটি শেষ।